আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সবাইকে রমাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের রমজান মাস, এই রহমতের মাস খুব ভালো কাটছে। প্রিয় ভিউয়ার্স, আমার হাতে আছে একটি ড্রোন। এই ড্রোনটা আমি প্রায় 2 থেকে 2.5 মাস আগে ড্রোন প্লেস থেকে ক্রয় করেছিলাম। তো আমার এই ড্রোনটার মডেল হচ্ছে SJRC F22 Pro Plus। আসলে অনেকেই ভাবেন যে DJI ড্রোনের পরে SJRC ব্র্যান্ডটা খুবই ভালো। তো আজকে আমি আপনাদের সাথে এই SJRC ড্রোনের একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে থেকে একটা সম্পূর্ণ প্রাকৃতিক ভিউ এই ড্রোনটার মাধ্যমে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই ড্রোনটি যার মডেল হচ্ছে F22 Pro Plus। তো ড্রোনটি আমি আপনাদের সামনে এখন খুলবো। এর আগেও আমি বহুবার এই ড্রোনটিকে আকাশে উড়িয়েছি, ভিডিও করেছি। তো আজকে আপনাদেরকে নিয়ে ড্রোনটি একটু আনবক্সিং করার চেষ্টা করব। এই হচ্ছে ড্রোনের সেই ভিতরকার অবস্থা। এই হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে মেইন ড্রোনটি। আমার মেইন ড্রোনটি এই যে একটু যদি দেখাই আপনাদেরকে ভালো করে, এই হচ্ছে সেই ড্রোনটি। এই ড্রোনটি এখন আমি উড়াবো আপনাদেরকে নিয়ে। হচ্ছে ড্রোনের রিমোটটা, যেটা রিমোট কন্ট্রোলিং, আরসি রিমোট না, এটা হচ্ছে একটা নর্মাল রিমোট। এই ড্রোনের সাথে এক্সট্রা একটা ব্যাটারি দিয়েছে। এটা হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি। প্রতিটা ব্যাটারি আনুমানিক 15 থেকে 20 মিনিটের মতো, প্রায় 40 মিনিট দুইটা ব্যাটারিতে ফ্লাই করা যায়। তো ড্রোনটা আমি এখন কানেক্ট করব। বন্ধুরা, এই হচ্ছে আমার ড্রোনের রিমোট। রিমোটের সাথে ফোনের কানেক্ট করেছি এবং এই রিমোটের সাথে ড্রোনেরও কানেক্ট করেছি। তবে একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, আর সেটা হচ্ছে ক্যালিব্রেশন। অর্থাৎ ক্যালিব্রেশন না করলে ড্রোনের স্টেবিলাইজেশনটা আসে না বা ড্রোনটা সম্পূর্ণ উড়ার জন্য প্রস্তুত থাকে না। তো আমি এখন ক্যালিব্রেশন করব এবং আপনাদেরকে করে দেখাবো। যারা নতুন ড্রোন চালায় তারা হয়তো এই জিনিসটা জানে না। আপনারা এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন এবং সব সময় এই ক্যালিব্রেশন করে ড্রোন ওড়ানোর চেষ্টা করবেন। আজ ঢাকায় প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদ পড়েছে। অতিরিক্ত রোদ্রে ভিউটা ভালো আসে না। যাই হোক, আমার এই ড্রোনটির দাম পড়েছে অলমোস্ট 40,000 টাকা। সাথে 2টি ব্যাটারি পেয়েছি। প্রতি ব্যাটারিতে প্রায় 20 মিনিট করে 40 মিনিট ফ্লাই করতে পারি। ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, আমি 100-তে 50 দেব। প্রফেশনাল কাজের জন্য অবশ্যই ক্যামেরাটি বেস্ট নয়। কোম্পানি ক্লেম করে এই ড্রোনটি প্রায় 6 কিলোমিটার দূরে যেতে পারে, তবে আমি কখনো ট্রাই করে দেখিনি। এই ড্রোনটি ক্রয় করে আমি বহু বিড়ম্বনার শিকার হয়েছি। থাক, আজ আর এই কথা না বলি। আমি একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে বলতে পারি, এই ড্রোনটি দাম অনুসারে মোটামুটি ঠিক আছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে কখনোই DJI এর কাছাকাছি যেতে পারবে না। DJI একটি ব্র্যান্ড। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, যদি প্রফেশনাল কাজ করতে চান, যেমন ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা ও ইত্যাদি কাজের জন্য, তারা অবশ্যই একটু বাজেট বাড়িয়ে DJI নিয়ে নেবেন। প্রফেশনাল কাজের জন্য অবশ্যই DJI ড্রোন বেস্ট। আর যদি নিতান্তই নিরুপায় হন, তাহলে এই SJRC ড্রোন নিতে পারেন। তবে আমার মতো ভুল করবেন না, আমি একটু বাজেট বাড়িয়ে DJI নিতে পারতাম। যাই হোক, আমি যেই ভুল করেছি আপনারা সেই ভুল করবেন না। অবশ্যই ড্রোন নিলে DJI নিবেন। ভালো ক্যামেরা, সাথে ভালো ফ্লাই টাইম পাবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।